সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এইভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটতে তো পারো। সাপ বলল, বন্ধু, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বেঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়। তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি না হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদার 14 পুরুষ ধরে আমরা এভাবেই চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার ওপর আবার সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলে, আশা করি একটু সোজা পথে চলবেন। মরণের পর তো সোজা হলেও কোনো লাভ হবে না। লেখাটি সংগৃহীত, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন।